আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওতে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় 15 কোষে দেখি 15.2-এর 16 থেকে 20 নং অঙ্কগুলির সমাধান খুব সহজভাবে তুলে ধরছি। তাহলে শুরু করা যাক। 16 নম্বর অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? √3/4 a স্কয়ার বর্গমিটার। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হলো। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে a প্লাস 1 মিটার, তাই তো? এক্ষেত্রে ক্ষেত্রফল কি হলো? √3/4 ইন্টু a প্লাস 1 হোল স্কয়ার বর্গমিটার। যেহেতু প্রশ্নে বলেছে যখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলো তখন ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পেল। তাহলে প্রশ্নানুসারে বাহু বৃদ্ধির পর যে ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল। দেখো √3/4 কমন নিয়েছি, তাহলে a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এদিকে √3। এবার দুই পাশে √3 কেটে যাবে, a স্কয়ার কেটে গেল, তাহলে থাকলো 2a প্লাস 1 সমান 4টা ওই পাশে চলে গেল, তাহলে 2a সমান 3। অতএব a ইকুয়াল টু 3/2 সমান 1.5। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? উত্তর সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। সমস্যা নাম্বার 17। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। দেখো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। এবং একটি বর্গক্ষেত্র অঙ্কন করছি। বর্গক্ষেত্রে যে কর্ণ তার মান বলে দিয়েছে 60 সেন্টিমিটার। বর্গক্ষেত্রে দুটো কর্ণই সমান, দুটোর মানই 60 সেন্টিমিটার করে। এটা হলো 60 সেমি। এটাও একটা কর্ণ,
আমি এই কর্ণটার অর্ধেক আঁকছি। তাহলে এটা পুরোটা যদি 60 হয়, এটা কত হবে? 30 সেমি। বর্গক্ষেত্রটির নাম দিচ্ছি এ বি সি ডি, ত্রিভুজটির নাম দিচ্ছি পি কিউ আর। এই চিত্রে DO equal to half of AC, half of ষাট সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। এখানে ADC ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 60, উচ্চতা 30। এবার যদি পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি, তাহলে এখানে আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি সমান। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু 2 করলেই হবে। সমান 1800 বর্গ সেন্টিমিটার। দেওয়া আছে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? এটা তোমরা যখন প্রথম অনুপাতের অঙ্ক শিখেছিলে তখন এইভাবেই শিখেছিলে। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে আমি এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার সমান 900√3 ইন্টু 4/√3। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? √900√3 ইন্টু 4/√3। দেখো √3 কাটলো,
3600 সেন্টিমিটার সমান 60 × 60 সমান হলো 60 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 60 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে? 3 × বাহুর দৈর্ঘ্য। অতএব ত্রিভুজটির পরিসীমা 3 × 60 সেন্টিমিটার সমান 180 সেন্টিমিটার। তাহলে উত্তর হলো সমবাহু ত্রিভুজটির পরিসীমা 180 সেন্টিমিটার। এই অঙ্কটা এক্স ধরেও করা যাবে। তোমাদের কাছে যদি এই নিয়মটা কঠিন মনে হয় তাহলে এক্স ধরে অঙ্কটা করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবে। 18 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে জানি, দেখো আঁকি। এই যে একটা সমকোণী ত্রিভুজ যার নাম আমি দিলাম এ বি সি। এসি হচ্ছে তার অতিভুজ যার মান দেওয়া আছে 13 সেন্টিমিটার। আর পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল দেওয়া আছে 30 সেন্টিমিটার। আমি ত্রিভুজটির লম্ব আর ভূমি ধরে নেব। ধরি সমকোণী ত্রিভুজ ABC এর লম্ব AB সমান A সেন্টিমিটার এবং ভূমি BC সমান B সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজটা থেকে কি পাবো? প্রশ্নানুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য দেখো দিয়ে দিয়েছে তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 169। ধরলাম 1 নম্বর সংখ্যা। এই বাহুটা এ, এই বাহুটা বি, আর এই বাহুটা হচ্ছে 13। এককগুলো লিখবে। আবার বলেছে পরিসীমা 30 সেন্টিমিটার। আবার a প্লাস বি প্লাস 13 সমান 30। তাহলে কত হলো? a প্লাস বি সমান 17। 2 নম্বর সংখ্যা। তাহলে 1 থেকে পাই। আমার উদ্দেশ্য এ আর বি এর মান আগে বের করা। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 169। 17 স্কোয়ার মাইনাস 2ab সমান 169
17 ভাঙলে কত হয়? 289। 289 বিয়োগ 2ab সমান 169। 2ab সমান 289 বিয়োগ 169। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেমি সমান হাফ ইন্টু এবি। এবির মান কত পেয়েছি? 60। সমান 30 বর্গ সেমি। উত্তর ত্রিভুজটির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। 19 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি, যেটা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান। এই ধরনের অঙ্ক তোমাদের আগেও করিয়েছি, আমি আবার করাচ্ছি। দেখো, এটা হচ্ছে, দেখো, একটা সমকোণী ত্রিভুজ যার দুটি বাহুর সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এটা ধরলাম 12 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার সমকোণ। ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা সমান 30 বর্গ সেন্টিমিটার। লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাহলে আমি এর অতিভুজের মান পাবো না। অতএব সমকোণী ত্রিভুজটির অতিভুজ ইকুয়াল টু √5 প্লাস 12 স্কোয়ার সেন্টিমিটার 25 তাহলে অতিভুজ কত বেরোলো? 13 সেন্টিমিটার। এবার আমি কৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব টানছি। ধরে নিচ্ছি এটা 23 সেন্টিমিটার।
ধরি, যেটা বললাম সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ, ভূমিটা হচ্ছে অতিভুজ, আবার আমরা ক্ষেত্রফল সমান কি জানি? 30 বর্গ সেন্টিমিটার। তো দুটোই সমান। সমান হচ্ছে 4.615 সেন্টিমিটার। তাহলে কি হলো? সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4.615 সেন্টিমিটার, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 20 নম্বর সমস্যা। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এটি একটি ত্রিভুজ যার লম্ব 3 সেন্টিমিটার, যার ভূমি 4 সেন্টিমিটার এবং অতিভুজ 5 সেন্টিমিটার। ত্রিভুজটির নাম দিচ্ছি পি কিউ আর। তাহলে লম্ব ভূমি পেয়ে গেছি, তা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা। যেখানে ভূমি সমান 4 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 3 সেন্টিমিটার। সমান কত হবে? 6 বর্গ সেন্টিমিটার। প্রথমে বর্গাকার ক্ষেত্রটির কর্ণ অঙ্কন করা হচ্ছে। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ এর সমদ্বিখণ্ড কিউ এস
এই যে নাম দিলাম এটাকে এস, যা ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে অবস্থিত সবচেয়ে বড় বর্গক্ষেত্রের কর্ণ। এখানে এস বর্গক্ষেত্রটির শীর্ষবিন্দু, যা অতিভুজ পি আর এর উপর অবস্থিত। এবারে কর্ণকে অবলম্বন করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হচ্ছে। অঙ্কের সুবিধার্থে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এই পয়েন্টটার নাম আমি দিলাম ইউ, এটার পয়েন্টটার নাম দিলাম টি। তো সে তিনটি ভাগ কি হলো? ত্রিভুজ পি ইউ এস, ত্রিভুজ আর টি এস এবং বর্গক্ষেত্র কিউ টি এস ইউ। এবার বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ আমরা এ সেন্টিমিটার ধরে নিচ্ছি। কিউ আর এই পুরো বাহুটার মাপ যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে টি আর এর মাপ হবে 4 মাইনাস এ সেন্টিমিটার। আবার একইভাবে পি ইউ এই বাহুটার মাপ হবে 3 মাইনাস এ সেন্টিমিটার। এবার দেখো, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান কি হবে? ত্রিভুজ পি ইউ এস ক্ষেত্রফল যোগ বর্গক্ষেত্র কিউ টি এস ইউ এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এস টি আর এর ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বাহু স্কয়ার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
PQR এর ক্ষেত্রফল আমরা জানি 6 বর্গ সেন্টিমিটার। অতএব a into 3 minus a by 2 plus a square plus a into 4 minus a by 2 সমান হচ্ছে 6। এবার এটাকে সমাধান করি, তোমরাও নিজেরা করো। গুণ করলাম উপরটা, নিচে লসাগু করলাম 2 এর, তাতে এখানে হলো 2a স্কোয়ার, আর দুইটা ওই পারে গিয়ে গুণ হয়ে হলো 12। a স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কেটে গেল, থাকলো 7a সমান 12। তাহলে এ সমান হলো 1/5/7। কী চেয়েছে অঙ্কে? বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে উত্তর বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 1/5/7 সেন্টিমিটার।